সোনালী পাখির নতুন রহস্য, শিশুদের সুন্দর গল্প। অনেক দিন ধরে সেই জঙ্গলের কথা ভাবছিল। সোনালী পাখি তাকে বিদায় নেওয়ার সময় বলেছিল, রহিম, পৃথিবীতে অনেক রহস্য আছে, কিন্তু মনে রেখো, যে মন ভালো রাখে তার কাছেই জাদু আসে। এই কথা রহিম কখনো ভুলতে পারেনি। নতুন এক সকাল। একদিন খুব ভোরে রহিম ঘুম থেকে উঠে বাইরে এলো। আকাশে তখন সূর্যের হালকা আলো, আর পাখিরা ডাকছে। হঠাৎ রহিম দেখল তার উঠোনে একটা রঙিন পালক পড়ে আছে। পালকটা ছিল সোনালি, লাল আর নীল রঙের মিশ্রণ। রহিম অবাক হয়ে বলল, এটা আবার কোথা থেকে এলো? ঠিক তখন তার বন্ধু সালাম আর রুবেল সেখানে এলো। সালাম বলল, এটা তো জাদুর পালক মনে হচ্ছে। রুবেল বলল, চলো দেখি এটা কোথা থেকে এসেছে। তিন বন্ধু সেই পালক হাতে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগল। জঙ্গলের ভেতরে ঢুকতেই তারা একটা নতুন পথ দেখতে পেল। এই পথ তারা আগে কখনো দেখেনি। রহিম বলল, নিশ্চয়ই এই পথ কোনো রঙল দেখি কি আছে। তারা একটু ভয় পেলেও সাহস করে সামনে এগোল। অদ্ভুত পাখির দেখা। হঠাৎ তারা একটা ছোট পাহাড়ের কাছে পৌঁছল। সেখানে তারা দেখল একটা অদ্ভুত পাখি বসে আছে। পাখিটার ডানা ছিল রঙিন, আর চোখ দুটো জলজল করছিল। পাখিটা বলল, তোমরা কি সোনালী পাখিকে খুঁজছ? তিন বন্ধু অবাক হয়ে গেল। রহিম বলল, হ্যাঁ, তুমি কি তাকে চেনো? আমি তার বন্ধু, কিন্তু সে এখন বিপদে আছে। পাখিটি তাদের বলল, এই জঙ্গলের ভেতরে একটা অন্ধকার গুহা আছে। সেখানে এক দুষ্টু জাদুকর জঙ্গলের আলো চুরি করেছে। সোনালী পাখি সেই আলো ফিরিয়ে আনতে গেছে। রুবেল ভয় পেয়ে বলল, তাহলে সে তো বিপদে পড়েছে। তোমরা চাইলে তাকে সাহায্য করতে পারো। অন্ধকার গুহা। তিন বন্ধু সাহস করে গুহার দিকে গেল। গুহার ভেতর ছিল ভীষণ অন্ধকার। হঠাৎ তারা দেখল সামনে একটা বড় পাথরের উপর সোনালী আলো বন্দী হয়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক দুষ্টু জাদুকর। জাদুকর বলল, কে সেখানে? রহিম সাহস করে বলল, আমরা আলো ফিরিয়ে নিতে এসেছি। জাদুকর হেসে বলল, এই আলো এখন আমার। ঠিক তখন হঠাৎ গুহার ভেতর আলো ঝলমল করে উঠল। সোনালী পাখি উড়ে এসে হাজির হল। সে বলল, জাদুকর, আলো কখনো চুরি করা যায় না। আলো ভাগ করলেই তবে পৃথিবী সুন্দর হয়। জাদুকর একটু চুপ হয়ে গেল। রহিম বলল, তুমি যদি আলো সবাইকে দাও তাহলে সবাই তোমাকে বন্ধু মনে করবে। জাদুকরের পরিবর্তন। জাদুকর কিছুক্ষণ ভাবল, তারপর সে আমি বলল, একা ছিলাম, তাই এই আলো নিজের কাছে রাখতে চেয়েছিলাম। সোনালী পাখি বলল, বন্ধু থাকলে কেউ একা থাকে না। তখন জাদুকর আলোটা মুক্ত করে দিল। গুহা ভরে গেল সুন্দর আলোয়। জঙ্গল আবার আগের মতো উজ্জ্বল হয়ে উঠল। পাখিরা গান গাইতে লাগল। গাছগুলো বাতাসে দুলতে লাগল। সোনালী পাখি রহিমদের বলল, তোমাদের সাহস আর ভালো মন জঙ্গলকে আবার বাঁচালো। রহিম হাসল। সে বলল, আমরা শুধু বন্ধুকে সাহায্য করেছি। সোনালী পাখি বলল, রহিম, যখনই পৃথিবীতে ভালো কাজ করবে তখনই জাদু তোমার কাছে আসবে। তারপর সে আকাশে উড়ে গেল। রহিম আর তার বন্ধুরা বাড়ির পথে হাঁটতে লাগল। তাদের মনে ছিল আনন্দ আর নতুন সাহস। গল্পের মোরাল। এই গল্প থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ভালো মন থাকলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। বন্ধুত্ব সবচেয়ে বড় শক্তি। সাহস থাকলে অন্ধকারও আলো হয়ে যায়। নিজের কাছে সবকিছু রাখলে সুখ আসে না, ভাগ করলে আনন্দ বাড়ে।